হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আমার ছাদ বাগানে। ছাদ কৃষিতে আমি কি শাকসবজি চাষ করেছি তার কিছুটা আপনাদেরকে দেখাতে। যেহেতু আমি এই বাসাটাতে নতুন এসেছি, তাই অল্প দিন হয় আমি এই শাকসবজি চাষ করা শুরু করেছি। তাই প্রচুর পরিমাণে সবজি হয়। অল্প যা কিছুই হয়েছে এবং হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন, আমার যে একটা বোম্বাই মরিচ গাছ, এই মরিচটা বেশ ভালোই ফলন হয়েছে। আরও প্রচুর ছিল, কিন্তু এক ধরনের পোকা ছিদ্র করে রেখে গেছে মরিচগুলোকে, আর ঝরে গেছে অনেক ফুল এবং মরিচ। এরপর আমি এখানে কীটনাশক স্প্রে করার পর এখন মোটামুটি আর নতুন করে কোনো ছিদ্র করছে না। তো যা হোক, বেশ ভালোই। আমি খুবই খুশি, কারণ আমি সবজি চাষ করতে অনেক পছন্দ করি। অনেক মানুষই আছেন, আমি বলবো ম্যাক্সিমাম মানুষই আছেন যারা গাছ লাগাতে, সবজি চাষ করতে, ফুল চাষ করতে পছন্দ করেন। তবে যারা শহরে থাকেন তারা চাইলেই সব কিছু চাষ বা ফুল গাছ লাগাতে পারেন না জায়গা সংকুলানের জন্য। তো অনেকেই বারান্দায়, টবে অথবা ছাদে গাছ করে থাকেন। তো আমিও সেরকম ব্যতিক্রম নই। আমার ফুল, ফল, সবজি যে কোনো ধরনের গাছ আবাদ করতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে শাকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম নোনতা শাক। এই শাকটা গ্রামে প্রচুর দেখেছি। অনেকেই অনেক নামে চেনেন। আপনারা কে কী নামে চেনেন আমি জানি না, আমাকে একটু বলবেন। আমি নোনতা শাক নামেই চিনি। আর এই শাকের ওই যে ছোট ছোট বীজগুলো দেখালাম, এই দানাটা থেকেই কিন্তু এই গাছের জন্ম। আমি এটাকে এখানে রোপণ করিনি, একাই একটা গাছ হয়েছিল, আর সেটা বীজ আবার আমি ছড়িয়ে দিয়েছিলাম। এরপর প্রচুর হয়েছে। এখন আমি মূলত আজ এই শাক তুলতেই ছাদে এসেছি। তো এই শাকটা আপনি খেয়েছেন কিনা? খেয়ে থাকলে অবশ্যই বলবেন এটা টেস্ট কেমন। তবে এই শাক কিন্তু ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালোই লাগে, আর সেই সাথে বড় মাছ দিয়ে একটু ঝুল মতো করলে বেশ ভালোই লাগে। এই শাক কিন্তু খেতে একটু টক টক ভাব আছে, হালকা একটু টক ভাব। তবে এই শাকটার নাম নোনতা শাক নামে আমি চিনি। আপনি কী নামে পরিচিত সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই। আমার মনে পড়ে ছোটোবেলায় যখন বছরের শেষের দিনে চৈত্র সংক্রান্তিতে, মানে চৈত্র মাসের একদম শেষ দিনে চাচাতো বোনেরা মিলে আমরা অনেক রকমের শাক তুলতে যেতাম বাড়ির আঙিনা থেকেই। তো প্রচলিত একটা কথা শুনেছিলাম যে চৈত্র সংক্রান্তির ওই দিনে যদি 7 ধরনের শাক একসঙ্গে মিশিয়ে রান্না করে খাওয়া হয়, তাতে তেতো শাকও থাকতে হবে। একসঙ্গে মিশিয়ে রান্না করে খাওয়া হলে শরীরের যত রস, বিষ, ব্যথা আছে সেগুলো নাকি সেরে যায়। এটা আসলে কতটুকু সত্যি জানি না, হয়তো প্রচলিত কথা। আজও মনে পড়ে